হ্যালো বাংলাদেশের আবেগী এবং পাগল ক্রিকেট ভক্তরা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার 21 তারিখ সকালে যে টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচটা হয়ে গেছে, আমরা সবাই সেই ম্যাচটা সম্পর্কে অবগত। বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্স নিয়ে আমার যে কন্টিনিউয়াসলি এই ভিডিও আমি দিয়ে যাচ্ছি, বাংলাদেশের ব্যাটিং কবে শুধরাবে। বাংলাদেশের বোলিং নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। বাংলাদেশের বোলিংয়ের কারণে আমরা বিগত যে টি-20 ম্যাচগুলা খেললো বাংলাদেশ, সেগুলো কিন্তু বাংলাদেশ বোলিং পারফরমেন্সের কারণে জিতে গেছে। তো শান্ত এবং লিটন কেন পারে না? তৌহিদ হৃদয় যদি পারে, শান্ত, লিটন এবং সৌম্যরা, তানজিন, তামিম, তারা কেন পারে না? যদিও সৌম্য গত ম্যাচে ছিল না, তারপরও লিটন কি করেছে জানেন? 25 বলে 16 রান করেছে। এই ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটে, এই ওয়ার্ল্ড টি-20 ওয়ার্ল্ড কাপে আপনার অস্ট্রেলিয়ার বিপক্ষে সে 25 বলে 16 রান করেছে এবং শান্ত করেছে 36 বলে 41 রান। তারা দুইজনে মিলে 61 বলে 57 রান করেছে। আপনার টি-20 ওয়ার্ল্ড কাপে এবং টি-20 ম্যাচে আপনি যদি ওয়ান ডে ফরম্যাট ধাঁচে খেলেন ক্রিকেট, তাহলে কিন্তু ম্যাচ জেতা সম্ভব না। আপনারা লক্ষ্য করেন যে অস্ট্রেলিয়া যেখানে ব্যাটিং পাওয়ার হিটিং করতেছে বাংলাদেশের বোলিংদেরকে, সেখানে বাংলাদেশ কেন পারবে না? বাংলাদেশ কেন প্যাট কামিন্সের বলে 3 বলে 3 উইকেট যায়? সে হ্যাটট্রিকও পেয়েছে এই ম্যাচে। বাংলাদেশের ব্যাটিং পারফরমেন্সে স্কিলের কি অভাব নাই সেখানে? আপনারা দেখেন আমাদের ব্যাটসম্যানরা কি করছে, পাওয়ার প্লেতে দেখেন কি করছে, 39 রানে 1 উইকেট। আমরা পাওয়ার প্লেতেও রান তুলতে পারি না, যেখানে ফিল্ডাররা সব গোল সার্কেলের ভিতর থাকে, তখনও আমরা রান তুলতে পারি না। তার মানে আমরা বল চোখেই দেখি না। যারা ব্যাটসম্যান আছে, বল কি তারা চোখে দেখে মারে? তো বাংলাদেশের ক্রিকেটের স্কিলের অভাব। আমি বিসিবিকে উদ্দেশ্য করে, বাংলাদেশ ক্রিকেটের সাথে যারা জড়িত তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের ব্যাটিং লাইন আপ এবং বাংলাদেশের ব্যাটিং স্কিল চেঞ্জ করে। বাংলাদেশের ব্যাটিং স্কিল যারা এখন নতুন ক্রিকেটার আছে বা যারা এখন ক্রিকেট দলে আছে এই ওয়ার্ল্ড কাপে, তারা যদি না পারে নতুন ক্রিকেটার তুলে নিয়ে আসে এবং গ্রামে গঞ্জে জেলা পর্যায়ে সব জায়গা থেকে ক্রিকেটার খুঁজে নেন। স্বজন প্রীতি বন্ধ করেন এবং একটা ক্রিকেটার তার যদি পারফরমেন্স ডাউন থাকে তাকে চেঞ্জ করেন। তো আমাদের ক্রিকেট বিশ্লেষক যারা আছে, ক্রিকেটে আমাদের বিসিবির সাথে যারা জড়িত আছে, তাদেরকেও আসলে আমি কিছু বলতে চাই। শুধু প্লেয়ারদেরই তো দোষ দিলে হবে না। আমি পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না। আমাকে যদি আবার আপনি নামান নেক্সট ম্যাচে, তাহলে আমার দ্বারা এটাই সম্ভব। আমি পারতেছি না, আমার কি দোষ? তো যারা নির্বাচক আছে তাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে। যারা পাওয়ার হিটিং আছে, আমি মনে করি ইমরুল কায়েস, তামিম, মুশফিক এদের থেকে ভালো খেলতে। তাইজুল ছেলেটা, মমিনুল, সে শুধু টেস্ট দলের জন্যই কি নির্বাচিত? তাকে একবার চেঞ্জ করে দেখা সে পারে কিনা। টি-20 ম্যাচ, টি-20 ক্রিকেটে আপনার সুযোগ বেশি থাকে না, সময় বেশি থাকে না। আপনারা ক্যাচ মিস করবেন, সুযোগ পালে ক্যাচ মিস করবেন, সুযোগ পালে রান আউট মিস করবেন, আবার ব্যাটিং এ আপনাদের পারফরমেন্স থাকবে 0। তাহলে আপনারা বড় দলদের সাথে কিভাবে জিতবেন? আমরা যারা পাগল ভক্ত ক্রিকেটে, তারা আসলে দিন শেষে আফসোস ছাড়া আর কিছু নাই। সো ক্রিকেটটাকে কিছু দেন, বাংলাদেশের ক্রিকেটটাকে ফুটবলের মতো ডাউন করিয়েন না। সো সেই আশা ব্যক্ত করি। এবং আজকে বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট ম্যাচ, বাংলাদেশের বাঁচা মারার লড়াই, শেষ 4-এ যাওয়ার লড়াই। সেখানে আশা করি বাংলাদেশের ক্রিকেটে যারা আছে, আজকে যারা 11 দলের সদস্য থাকবে, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোমরা একটু দেখে শুনে এবং পাওয়ার হিটিং চিন্তা করে, বল না খেয়ে প্রতি বলে রান নেওয়ার পরিকল্পনা করে মাঠে নামেন। ঠিক আছে? এর থেকে পাড়ার ক্রিকেটার নামায় দিলেও তারা ভালো খেলতে পারবে। সো আশা করতেছি বাংলাদেশ আজকে ভালো করবে। সেই আশা ছাড়া আমাদের আর কিছু নেই। আশা নিয়ে বেঁচে থাকতে হবে। তবে ভালো কিছু করে দেখান, আমাদেরকে কিছু দেন। দেশের টাকাগুলো এভাবে নষ্ট করেন না। ধন্যবাদ।